সুধী দর্শক মণ্ডলী, আপনাদেরকে আজকে দেখাবো আমি কিভাবে আমাদের মেশিনে ইনকিউবেটর ডিম দিয়ে থাকি। আপনারা দেখবেন যে আজকে টার্কির ডিম, কিছু তিতলি ডিম এবং আমি আমাদের কিছু ফেন্সি মুরগি আছে সেই সব ডিমগুলো আমরা আমাদের মেশিনে দেবো। তো ফার্ম থেকে আমরা ডিমগুলো প্রথমে কালেকশন করে নিয়ে আসি। আপনারা দেখেন ডিমগুলো কালেকশন করার সময় একটু ক্যামেরাটা রেডি করেন, আমরা কিছু ভুসি টুস এগুলো দিয়ে রাখি যাতে ডিমগুলো একটা ডিমের সাথে আরেকটা ভেঙে না যায় বাড়ি খেয়ে। তো ডিম পরিবহনের সময় অবশ্যই এগুলো আপনারা খেয়াল রাখবেন যাতে ডিমগুলো ভেঙে না যায় আর নাড়াচাড়া বেশি যেন না করে, এবং বেশি দিন ডিম বাইরে রাখবেন না। নর্মালি আমরা 4-5 দিনের যে ডিমগুলো কালেকশন হয় আমাদের ফার্ম থেকে সেই ডিমগুলো নিয়ে আমরা এখানে বসাই। এই দেখেন এখানে দুটো টার্কি ডিম আছে, আমরা আগেও বসাই ফেলছি। তো এখান থেকে দেখেন টার্কি ডিমগুলো আমি বসাচ্ছি। এই যে টার্কি ডিমগুলো, এগুলো টার্কি ডিমগুলো আজকে যখন বসালাম এর ঠিক 28 দিন পরে টার্কি ডিমটা ফুটবে। আর এই যে দেখেন তিতলির ডিম আছে, এই তিতলির ডিমগুলো টার্কির সাথে 28 দিন সময় লাগে টার্কির সাথে বের হবে। এগুলো আমরা এইভাবে বসাই দিই। ডিমের সাইজটা দেখতে হবে, যদি এই যে ট্রের যে সাইজটা সেটা যদি আপনি মনে করুন যে এটা অ্যাকুরেট সাইজ, এই যে ট্রেতে রাখার একটা সাইজ আছে। আবার দেখেন অনেকগুলো ছোটো ছোটো ডিম এই ট্রেতে রাখছে পড়ে যাচ্ছে, এই যে ট্রে থেকে পড়ে যাচ্ছে। এগুলো ট্রেতে দিবেন না, তাহলে দেখা যায় ডিমটা না আসার সম্ভাবনা থাকে। এগুলো আমরা পরবর্তীতে আলাদা ট্রেতে রাখি। এই যে নিচে একটা ট্রে আছে, এখানে দেখেন এই যে যে ডিমগুলো আমরা ট্রেতে থাকে না সেই ডিমগুলো এখানে আলাদা করে রাখি। তারপরে এগুলো এখান থেকে ফুটে। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। তো ডিম পরিবহনের সময় সতর্কতা অবলম্বন করবেন যেন ডিমগুলো ফেটে না যায়, বেশি নাড়াচাড়া না খায়, তাহলে ডিমের গুণ এলোমেলো হয়ে যেতে পারে, ডিম ফোটার পার্সেন্টেজ কমে যেতে পারে। ডিম যত তাড়াতাড়ি সম্ভব মেশিন দিয়ে দিবেন পারার সাথে সাথে। আর একটা টার্গেট থাকবে আপনার 1 সপ্তাহ ডিম একসঙ্গে নিয়ে তারপর দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে আমাদের যে তিতরের ডিমগুলো হয় তিতরের ডিমগুলো দিচ্ছি। আজকে থেকে ঠিক 28 দিন পরে তিতরের ডিমগুলো ফুটবে, তখন আমরা এটাকে বোর্ডিং করব। বোর্ডিং পিরিয়ডটা রাখি আমরা নর্মালি 4 সপ্তাহ বোর্ডিং করে থাকি। 4 সপ্তাহ বোর্ডিং করলে এদের যে তাপমাত্রাটা আমাদের নর্মাল আবহাওয়ার সাথে এই তাপমাত্রায় ওরা মানিয়ে নিতে পারে, তখন এদেরকে আমরা আলাদা করে থাকি। তার আগ পর্যন্ত একটা যে মেজারমেন্ট আছে তাপমাত্রা, সেই তাপমাত্রা রাখি। আপনারা যদি আমাকে ফোন করেন জানার জন্য হয়তো আপনাদেরকে সেইগুলো বলে দিব। যারা টার্কি খামার করতে চাচ্ছেন কিংবা তিতিরের খামার করতে চাচ্ছেন তাদের জন্য যে কথাটা হলো, আপনারা করতে পারেন এটা, যদিও বা আমাদের দেশের প্রেক্ষাপটে এটা নতুন, তবুও সম্ভাবনাময়। তো কথা হলো যে আপনারা যদি পারিবারিকভাবে শুরু করেন সেটা সবচেয়ে ভালো হয়। কমার্শিয়ালভাবে করতে গেলে আসলে অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়, অনেক জায়গার প্রয়োজন হয়, সেক্ষেত্রে অনেকে পারেন না করতে। তো আমি পরামর্শ দিব, যারা করতে চাচ্ছেন, আশা নিচ্ছেন যে আমি একটা তিতিরের খামার করব, আমার একটা টার্কির খামার থাকবে, তাদের জন্য কথা হলো ভাইয়েরা, আপনারা প্রথমে শৌখিনভাবেই শুরু করেন, অল্প নিয়ে শুরু করেন যাতে আপনার বেশি রিস্কে না পড়েন। আর অল্পভাবে শুরু করাটাই হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আপনি এটা লাইফ স্টাইল, এটা জীবন চরিত্র দেখলেন, বুঝলেন, তারপর আপনি বড়ভাবে করতে পারবেন। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন সবসময়। এই যে আমি তিতিরের ডিমগুলো কালেকশন করতেছি, এখানে দিচ্ছি। এই যে তিতিরের ডিমগুলো, এই যে তিতিরের ডিমগুলো। আমাদের যে মেশিনটা আছে মেশিনটায় আপনার 500 ডিম ক্যাপাসিটি। প্রতি মাসে আমি 500 ডিমের বাচ্চা ফুটাতে পারি, এবং আমার কাছে যারা ডিমের বাচ্চার অর্ডার করে থাকেন তাদের এই বাচ্চাগুলো সরবরাহ করা হয়ে থাকে। এছাড়া আরও বিভিন্ন ফার্ম থেকে আমাদের কাছে ডিম আসে, বাচ্চা আসে, সেগুলো আমরা কালেকশন করে কাস্টমারদের চাহিদা মিটিয়ে থাকি। প্রতি মাসে 5 থেকে 600 টার্কি এবং তিতির আমরা বিক্রি করে থাকি এবং কাস্টমারদের চাহিদা পূরণ করে থাকি। এবং বাংলাদেশে ইতিমধ্যে 1-150 খামার তৈরি হয়ে গেছে ছোট বড় আকারে, এবং অনেকে পালন করতে নিচ্ছেন। তো যারা পালন করতে চাচ্ছেন তিতির, তারা আমার সাথে যোগাযোগ করেন। আশা করি আপনাদের সকল ধরনের সহযোগিতা আমি করব। আপনার সকলকে সাধুবাদ জানাই। আশা করি ভিডিও লম্বা করব না। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।